তাহলে সরস্বতী অঞ্জলি মন্ত্রটি আজকে বলবো, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি প্রথমে আচমন মন্ত্র করতে হবে, বাঁহাতে তালুটা দিয়ে, যেটা বললাম, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা কথা যস্বরের কুঞ্জরি কাক্ষম সবার্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, তারপরে মাধব মাধব, ওইটুকুর বেশি সময় পাওয়া যাবে না, ওইটুকু করলেই হবে, ঠিক আছে। এইবার যেটা করতে হবে, প্রথমবার অঞ্জলি মন্ত্র বলবো। হ্যাঁ বলো। প্রথমবার অঞ্জলি মন্ত্র যেটা করতে হবে সেটা হলো তোমার একদম সুন্দর করে লিখে নাও। প্রথমবার আমাদের নম ভদ্র কাল্যই নম নিত্যম, এই মন্ত্রটা, ঠিক আছে। নম ভদ্র কাল্যই কাল্যই নম নিত্যম, ভদ্র কাল্যই, ভদ্রকালীকে কিন্তু বলা হচ্ছে নম ভদ্র কাল্যই নম নিত্যম নিত্যম সরস্বত্যই দাঁড়া আসতে দাও নম নিত্যম নিত্যম সরস্বত্যই সরস্বতী নম 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 বেদ বেদাঙ্গ বেদাঙ্গ বেদান্ত বেদাঙ্গ বেদান্ত বেদ বেদাঙ্গ বেদান্ত নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত তারপরে বিদ্যাস্থানেভ্য এবচ এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি পত্রাঞ্জলি অহিং সরস্বত্যই নমঃ। বলো বিল্ল পত্র এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি অহিং সরস্বত্যই নমঃ। সরস্বত্যই নমঃ। দ্বিতীয় নম ভদ্রকাল্য নম নিত্যম সরস্বতী নম বেদাঙ্গ বেদান্ত বিদ্যান্ত সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি অহিং সরস্বতী নমঃ। তারপর তৃতীয় হ্যাঁ তৃতীয় এবার যেটা এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি দিলাম, অহিংস, ওটার তলায় একটু দাগ দিয়ে দাও তো সবাই, দাগ দিয়ে দাও একটু, পরে বলছি তো ব্যাপার আছে। এসো এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি, ওর তলায় দাগ দাও, অহিং সরস্বতী নমঃ, দাগ দিয়ে দাও। এটা লাস্টে হবে দিন আমাদের না বলে দেবো, সব বলে দেবো। এবার এটা প্রথম, এবার দ্বিতীয় কিন্তু, হ্যাঁ দ্বিতীয়টা এটা বলবে নম সরস্বতী মহাভাগে সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিদ্যে বিদ্যে কমলোচনে বিদ্যে কমলোচনে, ঠিক আছে লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যা বিশ্বরূপে বিশালাক্ষী বিশ্বরূপে বিশালক্ষ্মী বা বিশালাক্ষী হ্যাঁ বিদ্যাং দেহি নমস্তুতে। এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি অহিং সরস্বতী নমঃ। যেটা লাগালে ওটা লিখে নেবে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, বিদ্যাং দেহি নমস্তুতে। অহিং সরস্বতী নমঃ। অহিং সরস্বতী নমঃ। তৃতীয় তৃতীয় জয় জয় দেবী তৃতীয় এটা বললি বলো আগে মন্ত্রটা ভালো করে শুনে নাও, তারপরে লিখবে। হ্যাঁ এটা সমস্যা আছে, এটা নিয়ে বিরাট সমালোচনা হয় চারদিকে। সেইটা হলো, বলে দিচ্ছি কারণটা।
নম জয় লিখো না আগে। নম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেহি নমস্তে। ঠিক বললাম না বললাম না? ঠিক বলেছো। বীণা পুস্তক রঞ্জিত হস্তে, না বীণা পুস্তক রঞ্জিত নয়, বিনা পুস্তক, বিনা পুস্তক রঞ্জিত। ঠিকই আছে এটা। বিনা পুস্তক, বিনা তাহলে পুস্তক নাই তো, না, বিনা বিনা- রঞ্জিত পুস্তক আসতে। এইটা ও, আচ্ছা, আচ্ছা, বইটা আমার আমি বলেছি। কেন বললাম, এই বইটাতেও ভুল লেখা আছে, অনেক জায়গায় অনেক রকম। হ্যাঁ ঠিক, এটা কইছিলাম, আমি নাম বলছি না, এটা একটা বিশিষ্ট লোকের যে পুস্তক, তো এটা নাম তো রেখেছো তো, বিশিষ্ট লোকের পুস্তক, তাতেও কিন্তু এই জিনিসটা লেখা আছে। ঠিক আছে, এই নিয়ে তো খুব ডামাডোল হয় জানি, আমরা সব ফেসবুকে দেখতে পাই, কিন্তু এই বইটাও কিন্তু ভুল লেখা আছে, এটা তো আমার লেখা নয়, বইয়ের লেখা। ঠিক আছে, তাহলে ওই নিয়ে সমালোচনা করলাম না, বিনা রঞ্জিত পুস্তক আছে, বিনা পুস্তক না, বিনা রঞ্জিত, স্যার আমার ভুল ওই করে জন্য দিলাম। ঠিকঠাক করতে হবে। চলো, জয় নম জয় জয় দেবী নম নম জয় 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 দেবী দেবী চরাচর সারে চরা সারে কুচযুগ শোভিত উচ্চ যুগ মুক্তাহারে বিনা রঞ্জিত। হ্যাঁ চরা চরা কুচ শোভিত না পুস্তক হস্তে কুচ শোভিত, তারপরে বিনা রঞ্জিত, বিনা রঞ্জিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে, তা আরে বিনা রঞ্জিত রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেহি নমস্তে। দেহি দেবী ভগবতী ভারতী দেবী নমস্তে। দেহি বিনা রঞ্জিত পুস্তক হারে ভগবতী ভারতী দেহি দেবী 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 নমস্তে। দেবী নমস্তে। ঠিক আছে, এ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি। না না, ওই এর সঙ্গে দিতে হবে না, এর সঙ্গে এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি, সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি অহিং সরস্বত্যয় নমঃ। এসব চন্দন পুষ্প বিল্ল পত্র পত্রাঞ্জলি, এইখানে লেখা যায়, এই তো এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি অহিং সরস্বত্যয় নমঃ। বিল্ল এটা তলায় দাগি না, বলছি পরে, চেষ্টা বলছি পরে কি কিসের জন্য ডাকাতে বলছি। আগেটা রাখিছিল, সেকেন্ডটা রাখিছিল লাল দিয়ে, তোমার ভালো হবে বুঝতে পারবে। এটা টিক্স দেবো, হ্যাঁ এসব সচন্দ্র লেখা আছে না, হ্যাঁ এটা পরে বলছি, ব্যাপার আছে তো, বুঝছো? নমো বিরাট তাহলে করেছি, ভালো করেছি। আচ্ছা, এবার হাত জোর করে প্রণাম মন্ত্র। প্রণাম মন্ত্রে একটা আনকমন মন্ত্র আছে, সেই আনকমন মন্ত্রটাও কিন্তু আমরা বলতে পারি, কিন্তু আনকমন মন্ত্র বলতে গেলে অনেক সময় অনেকের সমস্যা হবে, অনেকে বুঝতে পারবে না। আগে শুনে নাও, তারপর বলছি। আনকমন মন্ত্রটা যেমন যা কুণ্ডে নুতু সারা বাং যা শ্বেত পদ্মাসনাং যা বিনা বন্দ দুন্ড মুন্ড শুভ্র বস্ত্র বিদাং। এই মন্ত্রটা কি বলবি, কঠিন হয়ে যাচ্ছে না? তাহলে সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বাত্ম সাধিকে সেই চল প্রণাম মন্ত্র। হ্যাঁ প্রণাম মন্ত্র, সমস্ত প্রণাম মন্ত্র এটা করা যেতে পারে, কারণ দুর্গা আমাদের একটি গুরুত্বপূর্ণ, এটা আমরা করতেই পারি। সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। সর্বমঙ্গল আসতে তো শিবে 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 না না নমো বলবে, বামন সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সর্বত্র সর্বত সাধিকে, হ্যাঁ শিবে কে শরণ্যে ত্র্যম্বকে গৌরী শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। এটা একটা ভ্যারাইটি ছিল, আর কিছুই না। এক মন্ত্র বারবার না বলে ভ্যারাইটি।
সঠিকে সরমে তামে গৌরী নাকি গৌরী নারায়ণী নমস্তে। কত পৃষ্ঠা বলো গো? 89। গৌরী দাঁড়াও। আবার লিখো ওম সৃষ্টি স্থিতি বিনাশিনী। ওটা দিতে পারো না শরণাগত টেনে দিতে পারো? কোনটা শরণাগত চলে হ্যাঁ ওম শরণাগত পরিত্রাণ দেব। তুতে ওই 2 নম্বরটা বাদ দিয়ে দিলাম। অসুবিধা নেই। তারপর কি হবে? চরমে তামে গৌরী নারায়ণ নমস্তে। তারপরে ব্যাস। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসাতে হরে দেবী নারায়ণী নমস্তে। টাঙ্গ দিতে হবে এটা। শরণাগত দীনার্থ আচ্ছা দিতে হবে দিতে হবে দুর্গা পুজো পুষ্কর দিচ্ছে না? আচ্ছা 2 নম্বর তো যে এসে চন্দন পুষ্পাঞ্জলি বিল্লপত ইং অং ইং 6 নম্বর দিতে হবে তো। শরণাগত দীনার্থ, এই যে শরণাগত। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণ। লেখো লেখো লেখো। দেখো তো লিখতে হবে শরণাগত ঠিক আছে, এবার একটু বাংলায় মন্ত্র দিই, এটা কি সংস্কৃত হলো দিচ্ছি, লাস্টে একটা বাংলা হলো। নমো সর্বমঙ্গলে শিবে সর্বত্র সারিকে শরণ্যে দাম্বিকে গৌরী নারায়ণী নমস্তে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময় নারায়ণী নমস্তে। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণে সর্বত্র হরে দেবী নারায়ণী সর্বত্র হরে দেবী নারায়ণী নমস্তে। কোথায় লিখেছি সর্বতীর্থ? এই যে সর্বত্র হরে সর্বত্র হরে দেবী নারায়ণ, সর্বতীর্থে না। সর্বত্র হরে দেবী শরণাগত দীনাথ পরিত্রাণ পরায়ণে সর্বসাতে হরে দেবী নারায়ণী নমস্তে। একটা বাংলা লাইন। প্রণাম মন্ত্রে বড় হয়ে যাবে। দাঁড়াও না, আমি তো আছি, শর্ট করে দেবো। আচ্ছা এটুকু লিখলেই হবে না? দাদা শরণাগত- আমি লিখে দিই। পরিত্রাণ পরায়ণে সর্বসাতে হরে দেবী নারায়ণী ছবি তুলে না ছবি তুলে বাড়িতে নোট করতে হবে নোট। লাস্ট লাইনটা করি, দেখো জ্ঞানে করি বা অজ্ঞানে করি শ্রীগুরুর পাদ পদ্মে সমর্পণ করি। বলে জ্ঞানে করি, লিখো জ্ঞানে করি জ্ঞানে করি জ্ঞানে করি বা অজ্ঞানে করি। মা আগে লিখে দাও, মা জ্ঞানে করি বা সরস্বতীর সময় মা হবে, মা জ্ঞানে করি করি বা অজ্ঞানে করি, পূর্ণ করি বা অজ্ঞান অজ্ঞানে করি অজ্ঞানে করি শ্রী গুরু শ্রী গুরু পাদ পদ্মে গুরু পাদ পদ্মে পাদ পদ্মে সমর্পণ করি। শ্রীগুরু পাদপদ্মে জ্ঞানে করি অজ্ঞানে করি তাই তো। সমর্পণ করি বলে নম সরস্বতী, শ্রী শ্রী সরস্বতী দেবী কায় নমঃ বা সরস্বত্যায় নমঃ, শ্রী শ্রী সরস্বত্যায় নমঃ। শ্রীগুরু পাদপদ্মে তারপরে পাদ পদ্মে সমর্পণ করি, মানে সমর্পণ করছি জিনিসটা। এইটা মুখস্থ করতে তোমার 2 মিনিট সময় লাগবে না? লাগবে? আর দেখে দেখে এবার বলি দেখে দেখে কেউই বলবে না, মুখস্থ করবো ভাই, ওইভাবে মুখস্থ না, ছোট একটা ছবি নিয়ে যখন হাতে যখন বলবে, ঠিক আছে? আরে একবার যদি পুজো করি দ্বিতীয় এটা একটা ভালো হলো, সুবিধা হবে, একবার করলে বাইরে একটু দেখলে হয়ে যাবে। এইবার একটা জিনিস বলি, যদি অনেক পুজো চলে আসে, তোমার 20-30টা পুজো, তুমি আরো তোমার কিছু করার নেই, তুমি কি করবা? যে কটা লাইনের লাস্ট লাইনে দাগ আছে সফল সেগুলো করি বলবে। হ্যাঁ, সমর্পণ। মানে প্রথমে পুষ্প দিয়ে অপবিত্র পবিত্র করলে তো, হ্যাঁ খানিকক্ষণ করে বলে ফুল নিয়ে বলে নম এস সচন্দন পুষ্প বিল্ল পদ্মাঞ্জলি হরি সরস্বতয়ে নমঃ। এটা এক ও নম্বর। এটা সরে দিয়ে এটা আবার 2 নম্বর 3 নম্বর একই মন্ত্র 3 বার বলবে, কিন্তু লাস্টে তখন আর সর্বমঙ্গল বলতে যাবে না, তখন জয় জয় দেবী ঠিক চলবে। একটা জয় জয় দেবী না বললে, সরস্বতী মহাবাকে না বললে সমস্যা আছে, ঠিক আছে? কিন্তু একেবারে সহজের জন্য এটা বললাম, আমি বলছি না যদি সমস্যা হয় এটা বেশি করতে চাপ হবে। পড়লে বেশি চাপ পড়লে এই যে যেগুলো তলায় ডাক দিয়ে দিলাম আমি, হ্যাঁ। সেগুলো বলবে, আর প্রণাম লাস্টে জামাই না জয় জয় দেবী বলবে। তখন জয় জয় দেবী একটু ডাকি না, কিছু কথা মনে রেখো, তখন জয় জয় দেবী মানে এইটুকু জয় জয় দেবী হ্যাঁ, এই সচরাচর সরস্বতী সরে নমস্কার মুক্ত হারে হ্যাঁ, বা নম ভদ্রকালে যেখানে একটা সরস্বতী মন্ত্র তো বলতেই হবে। বলো 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 জয় জয় দেবী চরাচর সারে ওই যে লেখা আছে এখানে। পুজো যোগ শোভিত মুক্ত হয়
বিনারঞ্জিত পুস্তকস্ত ভগবতী ভারতীয় নয়। বৈশাখ মাসে মে, জ্যৈষ্ঠে বিষ, আষাঢ়ে মিথুন, শ্রাবণে কর্কট, ভাদ্র সিংহ, আশ্বিনে কন্যা, কার্তিকে তুলা, অগ্রহায়ণে বৃশ্চিক, পৌষে দেব। এগুলো রাশি রাশি ওই পুষ্মা লাগে না মাঘে মাঘে কি আছে বলে তো মকর মনে হয়। মাঘে মাঘে মকর রাশি, ফাল্গুনে কুম্ভ, চৈত্রে মীন। বিনা রঞ্জিত পুস্তক সব দিয়ে দেবো অসুবিধা নেই। পুরোটা পুরো বলতে হবে লিখে নাও, লিখে নাও। বলছি এটা প্রণাম মন্ত্র পুরোটা বলতে হবে হ্যাঁ পুরোটা না, ওই এইটুকু ব্যাস শেষ। কিছু যুগ সুবিধা মাস বলতে হবে। রাশি গেল। বিনা পুস্তক রচিতস্তে ভগবতী ভারতী দেহি নমস্তুতে। নমস্কার নমঃ বলে দিও, এটা তো মুখে বলাই যায়। জ্যৈষ্ঠতে বিষ। বলতে এটাই করবে নাকি না সেটা বলে এই যজমান যেন না চলে যাবে, কেউ যেন না বলে না মানে অতনু কিন্তু পুজোটা ঠিক যুদ্ধে দিল না। হচ্ছে বিষ। হ্যাঁ এটা যেন না বলে, আচ্ছা বলে এইভাবে লিখতে হবে, দেখো সুবিধা। হ্যাঁ আমি দিতে সুবিধা হবে দেখো। আষাঢ়ে মিথুন। তাহলে এইভাবে করে দিলে কোনো অসুবিধা নেই। এরপরে আরো অনেক কিছু করা যায়, যারা মানে কোনো স্কুলে পড়বে এরপরে দেখবে বইয়ের মধ্যে লেখা আছে, বইয়ের মধ্যে স্টপ লেখা আছে, শ্বেত পদ্মাসনাকা দেবী, শ্বেত পদ্ম শোভিতাম, শ্বেত ধরম বিষ্ণু, এই সমস্ত করা যায়। নাহলে এইটুকুতে সমাপ্ত।